আমার আল্লাহ রাব্বুল আলামিন কি দয়ার সাগর, কেমন দয়ার মালিক রব্বুল আলামিন। এই আসমানে জমিন, এই চন্দ্র সূর্য গাছপালা নদী নালা তরুণতা, গোটা জগৎটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে 6 দিন সময় লাগাইয়া। আমার আল্লাহ গোটা জগৎ বানাইয়া জগৎটারে সাজায় দিছেন। দুনিয়ায় যেখানে যা লাগে তা দিয়ে আমার আল্লাহ কমপ্লিট করেছেন কয় দিনে? আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ যদিও গোটা জগৎটারে 6 দিনে বানাইছি, তোরে আমি আল্লাহ বড় মায়া করিয়া বানাইছি। 6 দিন লাগাইয়া তোরে বানাই নাই, 6 মাস লাগাইয়াও আমি আল্লাহ তোরে বানাই নাই। 9 থেকে 10 মাস সময় লাগাইয়া আমি আল্লাহ তোরে বানাইছি। গোটা জগৎ আমি আল্লাহ বানাইছি কোন বলিয়া ধ্বংস করে দেব ফায়াকুন, কুন ফায়াকুন বলে বলে আমি আল্লাহ যেমনি করে সৃজন করেছি আবার ধ্বংস করে দেব। এই দুনিয়া থাকবে না, একটা সময় দুনিয়ার মানুষগুলো থাকবে না, আমার আল্লাহ কিন্তু থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ার মালিক, ওই আল্লাহর লয় নাই খায় নাই, আল্লাহ খায় না, ঘুমায় না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর কোনো কাজ নাই। আল্লাহ শুধু তাকায় থাকে, আয় বান্দা আয়, আমি আল্লাহ তোরে কত যত্ন সহকারে বানাইছি। আমি আল্লাহ তো সব পাইয়া খাইয়া বক্ষণ করিয়া বান্দা তুই কই? আমি আল্লাহকে বুঝি ভুলিয়া গেলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দিটারে বানাইতে যায় 10 মাস সময় লাগাইছে। আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে মানুষের পুরো বডিটারে কমপ্লিট করাইলেন। করানোর পর আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাত দ্বারা, নিজ কুদরতি হাত দ্বারা মানুষের এই সুরতটারে বানাইছে, বড় যত্ন সহকারে বানাইছে। আল্লাহ কি পরিমাণ যত্ন সহকারে মানুষের এই মুখমণ্ডলটারে বানাইলো। আরে বাবারা, আমার আল্লাহ কি যত্ন সহকারে বানাইছে। আল্লাহ বলে, আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা তোর এই মুখ সুরতটারে বানাইছি। আমি আল্লাহকে যদি কেউ পেতে চাও, তোমরা আগে নিজেকে নিজে চিনো। নিজেকে নিজে চিনতে পারলে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবা। নিজেকে নিজে চিনো, চিনো, চিনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কেউ কোনো কথা বলবেন না, আমি আমার মতো গুছিয়ে নিয়ে আসতেছি। বয়ান শেষ হবে, তারপরে বলবেন হুজুর কি বয়ান করে গেছেন। তখন বুঝবেন। আগে থেকেই পাগল হয়েন না, গুছিয়ে আনার সুযোগ দেন। ভাইরা আমার, দিলের কান দিয়ে বয়ান শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এই গোটা জগৎ বানাইছি বান্দা বান্দি তোমার জন্য, আর তোমারে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর জন্য। আমি আল্লাহর জন্য করে বানাইছি, আমি আল্লাহর জন্য বানাইছি। কারণ আমি আল্লাহ চাইলে তোরে 2টা হাতের জায়গায় 1টা হাত দিতে পারতাম, আর একটা না দিয়েও পারতাম। আমি আল্লাহ তোর 2টার জায়গায় 2টো হাত দিলাম, 2টো পা দিলাম, চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম। আমি আল্লাহ তোর পুরা বডিটারে ফেরেশতাদের মাধ্যমে কমপ্লিট করাই আমি আল্লাহ তোর মেইন যে মূল যে জায়গাটা স্রোত আমি আল্লাহ বড় মায়া নিয়া তোর বানায় কমপ্লিট করিয়া দিলাম। এই যে কপাল আমি আল্লাহ তোর বানাইছি, তুই বান্দা যখন এই কপালটা দুনিয়ার কোন মানুষের পায়ে ঠেকা দাও, আমি আল্লাহ বড় রাগ করি, আমি আল্লাহ বড় গোসা করি, আমি আল্লাহ বড় অভিমান করি। আয় বান্দা আয়, তুই কই? আমি মাওলার দরবারে হাজির হয়ে যা। সেজদা পাওয়ার মালিক কে? একটু চিল্লায় বলো, সেজদা পাওয়ার মালিক কে?
আল্লাহ ব্যতীত কারোর কদমে সেজদা চলবে না। এই কপালের মালিক আমার আল্লাহ, যে আল্লাহ নিজ হাত দ্বারাই কপালটারে বানাইছে। আল্লাহকে বাদ দিয়া তুমি যদি এই কপালটা অন্য কারোর পায়ে ঠেকাইয়া দাও, আল্লাহ রাব্বুল আলামিন বড় মাইন্ড করে, বড় রাগ করে, অভিমান করে। বান্দা আমি আল্লাহ করে কি মায়া করছি, আজকে আমি আল্লাহর দেওয়া সব পাইয়া সব খাইয়া ভক্ষণ করিয়া তুই বুঝি আমি আল্লাহকে ভুলিয়া দুনিয়ার মানুষের পায়ের নিচে পড়িয়া গেলি। আয় বান্দা আয়, মসজিদে আয়, আয়সা তুই যখন নামাজে দাঁড়ায় যাবি, সেজদায় যাবি, সেজদায় যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা বলবি। আমি আল্লাহ তোরে সেজদার বরকতে আমি আল্লাহ তোরে মাফ করিয়া নিষ্পাপ বানাইয়া বেগুনা বানাইয়া মসজিদ থেকে ফিরাইয়া দেব। সুবহানাল্লাহ। বাবাজিরা রে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানায়া দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা এবং ইনসান বানাইলাম, আমি আল্লাহ জিন এবং মানুষ বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামের জন্য, ভিন্ন কারোর গোলামি চলবে না। হে আমার ভাইরা, এজন্য বলি আল্লাহকে যদি কোনো ব্যক্তি পেতে চাও, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও, ইবাদত করো, ইবাদত করো। তোমার আমল যদি পরিপূর্ণ শুদ্ধ হয়, তোমার ঈমান মজবুত হয়ে যাবে। ঈমান আছে আমল নাই, সেই ঈমানের কোনো মূল্য আছে? আবার আমল আছে ঈমান নাই, সেই আমলের কোনো দাম আছে নাকি? ভাইরা আমার, আমল এক জিনিস আর ঈমান আরেক জিনিস। সুবহানাল্লাহ বলেন। ঈমান কি মূল্যবান সম্পদ রে সীতারামপুরের মানুষেরা? ঈমান কি মূল্যবান সম্পদ? শুনিয়া নাও। জিন্দেগি ভর ইবাদত করতে পারবি, যদি মহব্বত না থাকে ইবাদত করিয়া কোনো লাভ নাই। বাবারে, ইবাদত হচ্ছে আমল, হচ্ছে ইবাদত, আর মহব্বতের নামই হলো ঈমান। সুবহানাল্লাহ। এইজন্য আগে মহব্বত, তারপরে ইবাদত। আমার ঈমান হলো আমার আকা মদিনার সরকারে দু আলম। জমিন থেকে আসমান পর্যন্ত আমল করতে করতে তুমি পাহাড় পরিমাণ আমল যদি করিয়া ফেলো, অন্তরে নবী নাই, নবী নাই, নবী নাই, কিভাবে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইবা? হাজার বছর আমল করিয়া কি লাভ? অন্তরে যদি মদিনার নবীর মহব্বত নাই থাকে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহকে পাওয়ার পূর্ব শর্ত হলো নবীর ভালোবাসা, নবীর ইত্তেবা, অনুসরণ করুন। সুবহানাল্লাহ বলেন। নবীর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ কি দামি সম্পদ! নবীর মতো সুন্দর উত্তম আদর্শের অধিকারী আর দুনিয়ার একটাও নাই। সুবহানাল্লাহ বলেন। নবীর জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। মায়ার নবীর জিন্দেগিতে কাউকে কোনোদিন কটু কথা বলে কষ্ট দেয় নাই। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবী রাস্তা দিয়া হেঁটে গেলে বনের পশু পাখিরা নবীকে সালাম জানায়। কেমন নবী পেয়েছি, যেই নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যাইতো, মেঘের খণ্ড নবীকে সাজায়। কেমন নবী পেয়েছি, যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তা দীর্ঘদিন পর্যন্ত
মেশকের গ্রাম পাওয়া যাইতো। কেমন নবী পেয়েছি, যেই নবীর ঘাম মুবারক আম্মা জান আয়েশা বোতলে ভরে ভরে রাখতেন। কোথাও যদি বেড়াইতে যাইতেন আম্মা জান আয়েশা ওই ঘাম মুবারক আতর হিসাবে শরীরে লাগাইতেন। যেখানে যাইতেন মানুষ জিগাইতো, রে আয়েশা তুই কি এমন পারফিউম, কি এমন দামি আতর তুই তোর গায়ে মাখছ, যে আতরের গ্রামে পুরো এলাকাটা মুখরিত হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি দুনিয়ার কোন সাধারণ পারফিউম আমার গায়ে মাখি নাই। দুনিয়ার সব মানুষের গামের মধ্যে দুর্গন্ধ আছে, তো আমি এমন একজনের গাম মুবারক আমি আতর হিসাবে লাগাইছি রে, যার ঘাম থেকে মেশকের ঘ্রাণ বের হয়। তিনি আর কেউ না, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন নবী পেয়েছি, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যত জায়গার রব, আমি আল্লাহ যত জায়গার রব রব্বুল আলামিন, আমি আল্লাহ তত জায়গার রহমত স্বরূপ নবীরে পাঠাইছি। সুবহানাল্লাহ। নবী আমার কেমন নবী, যেই নবীর মা নাই বাবাও নাই, যেই নবী আমার কোনদিন মা বাবা হারা চিন্তায় এত পরিমাণ কাঁদে নাই, যেই পরিমাণ নবী উম্মতের চিন্তায় কেঁদেছে। উম্মতের আজ নবী তোমার জন্য কান্না করে, তুমি নবীর জন্য কয়দিন কেঁদেছো বলো? উম্মত তোমার জন্য নবী এত পাগল, উম্মত তোমাকে নবী ভুলে নাই, বলো তুমি কেমনে আজকে ওই নবীরে ভুলিয়াই গেলা? নবী সারা দুনিয়ায় দাম নাই, কবরে দাম নাই, হাসরে দাম নাই, ফুলসিরাতেও দাম নাই। যেখানে নবী নাই সেখানে আমার আল্লাহ নেই। আল্লাহ বলেন, আমি আমার নবীরে কত জায়গায় রাখছি জানো? আমি আল্লাহ নবীরে কোরআনে রাখলাম, নামাজে রাখলাম, আজানে রাখলাম, জান্নাতের গেইটে গেইটে রাখলাম। আমি আল্লাহ আমার নামের সাথে কালিমায় নবীরে রাখলাম। আমি আমার নবীরে, আমি আল্লাহ এই নবীরে, ওই রহমাতুল লিল আলামিন নবীকে আমি আল্লাহ তারে এমন সম্মানের অধিকারী বানায় দিছি, নামাজে কোনো ব্যক্তি নবীরে সালাম না দিলে নামাজ হয় না। কেউ কেউ আছে দাঁড়াইয়া মিলাদ কিয়াম পড়তে বুঝি কোমর ব্যথা করে, মানজা ব্যথা করে, পায়ে ব্যথা। ভাইরা আমার, বিরোধিতা করছি এমনটা না, শুধু জানাই নিয়ে দেওয়া যেতে চায় আমার আল্লাহ কেমন দয়ার মালিক, আমার আল্লাহ কি টেকনিক খাড়াইছে নবীর প্রেমের দিক থেকে। এ ভাইরা, আমরা মিলাদ কিয়ামে দাঁড়াইলে তোমার কোমর ব্যথা কেন, পায়ে ব্যথা কেন, অ্যালার্জি কেন? নবীর মিলাদ কিয়াম পরে আমার আল্লাহ তার ফেরেশতা লইয়া, সুবহানাল্লাহ, এখানেই তো শেষ না। আমার আল্লাহ নবীরে কি পাওয়ারফুল নবী বানাইছি। আজকে আমরা কিয়াম করলে দাঁড়ায় নবীরে সালাম দিলে বেদাতের ফতোয়া দাও। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার নবীর সামনে দাঁড়াইবি না, আমি আল্লাহ তোরে কেমনে দাঁড় করান লাগে সেটা ভালো করে জানি। বলে কেমনে? যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করতে চায় দেখবেন তারা আজানের মধ্যে পড়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কান ধইরা ধইরা আল্লাহ কথা কান ধরাইয়া তোরে আমি নবীর শান গাওয়ামু। যারে ভালো বাসলে গো আল্লাহ জান্নাতে মিলিবে, যারে ভালো বাসলে গো আল্লাহ জান্নাতে মিলিবে। 27 বছর কাটাইলেন গো নবী আরশে আজিমে, প্রেমেরা লাভ করেন গো
হাবিবের শোনে তারে ভালো বাসলে গো মাওলার জান্নাত মিলিবে। ওই নবীরে ভালোবাসলে জান্নাত নিশ্চিত, ওই নবীরে ভালোবাসলে জান্নাত নিশ্চিত। নবীর খাটি আসে খাওয়া আসে নবী ছাড়া কোনো দাম নাই, দাম নাই, দাম নাই, দাম নাই, নবী ছাড়া কোনো দাম নাই। কথা বলা যাবে না। ও ফিরসাব খানকায় কুদরতিয়া দরবারের ফিরসাব চুপ করে খাবে থাও। ভাইরা আমার, নবীকে ভালোবাসো। কি পরিমাণ ভালোবাসবা, কেমন ভালোবাসবা? সাহাবায়ে কেরামরা নবীকে ভালোবেসে বেশি জীবনটা উৎসর্গ করিয়া দিছে। বহু সাহাবায়ে কেরামরা নবীর প্রেমের পাগল হইয়া হইয়া নবীকে মারতে আসিয়া বরং নবীর প্রেমে কালেমা পড়িয়া মরিয়া গেছে। সুবহানাল্লাহ। পাগল হও নবীর আশিক হও। কেমন আশিক হইবা? পারবা নাকি উমরের মতো আশিক হইতে? পারবা নাকি শেরে খুদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আশিক হইতে? পারবা নাকি উসমান জিন নুরাইনের মতো? পারবা নাকি আবু বকরের মতো? পারবা নাকি হযরত বেলালের মতো?